কোনো খবর পেলে? কোথায় গেলে বলো তো ভাই? জানো মা, আমি ওকে খুব বকেছি, যা নয় তাই বলেছি। আমি এখন কি করি, কোথায় চাই? আচ্ছা মা, বাবাকে একটু বলো না ভাইয়ের বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করতে। অফিসার, তোর যত ইচ্ছা আমায় মার, পারলে মেরে ফেল। আর যদি আমি বেঁচে যাই তাহলে কিন্তু তোরা কেউ বাঁচবি না। আর আমার দিদির যদি কোনো ক্ষতি হয় না তো, কিছুতেই কিছু হচ্ছে না, কিছুই করতে পারলাম না। দুটো বয়স্ক অসহায় মানুষ বিষ দিল তোর দিদিকে, মরল না। ইলেকট্রিক শক দিতে গেল, কিছু হলো না। কিন্তু তোর দিদিকে যে মরতেই হবে, দরকার হলে আমি তাকে মারবো। কি করবো বল, আমি যে টাকা খেয়ে বসে আছি, বেইমানি তো করতে পারি না। তুই পারলে আমার হাত পা মাথা ছিঁড়ে নে, যা পারিস ছিঁড়ে নে, যা পারিস ছিঁড়ে নে, যা পারিস ছিঁড়ে নিস, যা পারিস ছিঁড়ে নিস। তোমার মা আবার ফোন করেছিলেন? কেন? তোমার ভাই এখনো বাড়ি ফেরেনি। আমি ওকে এত অপমান করলাম, তাহলে কি? আচ্ছা, ওর কিছু হয়নি তো? অবশ্য বলা যায় না, আজকালকার ছেলে তো, ও লাইন নেই গলা ফলাও দিতে পারে। হ্যাঁ না, না না কুমার বাবু, আপনি চিন্তা করবেন না, ও সালাকে আমি লকআপে পচিয়ে মারবো। হ্যাঁ, না আপনি শুধু আমার জন্য এক বোতল স্কচের বন্দোবস্ত করে দিন। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। ওকে দাদা, ওকে ওকে। নমস্কার। কে আপনি? আমি অর্জুনের জন্য কোর্টে রিলিজ অর্ডার নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু আপনি কে? এসব করতে কে বলেছে আপনাকে? আমাকে বিশিষ্ট অ্যাডভোকেট হিমানী রঞ্জন সুর পাঠিয়েছেন। বিনা কারণে একটা ছেলেকে আটকে রেখে টর্চার করতে আপনার লজ্জা করে না? এই নিন ধরুন। হ্যাঁ, বড্ড বাপের আগে দৌড়চ্ছেন। দুটো কেস দিয়ে ভেতরে ভরে দিলে না, বদনা গরম হয়ে যাবে। হিমানী বাবুর কালো কোট আর কলমের জোর কতটা তা বোধহয় আপনার জানা নেই। আপনাকে এই চেয়ার থেকে সরিয়ে হাতে ভিক্ষের বাটি দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিতে ওনার বেশি সময় লাগবে না। কি দেখবেন নাকি? এই কে আছিস? লকআপটা খুলে দে, ছেড়ে দে ওকে। হ্যাঁ গো, সারাদিন এইভাবে দরজার দিকে তাকিয়ে থাকলেই কি অর্জুন ফিরে আসবে? 2 দিন হয়ে গেল তুমি চোখের পাতা এক করোনি, শেষকালে তুমিই তো অসুস্থ হয়ে পড়বে। ওই তো অর্জুন। হ্যাঁ, কি রে অর্জুন, কোথায় গেছিলি তুই? বল কোথায় গেছিলি? তোর এত বড় সাহস, খুব বড় হয়ে গেছিস তাই না? আমাদের খবর না দিয়ে রাতের পর রাত বাড়ির বাইরে আড্ডা মারিস, অসভ্য জানোয়ার। আজ আমি তোকে মেরেই ফেলবো। আরে কি করছোটা কি? হ্যাঁ, ওহ, ছেলেটা সবে বাড়ি এলো, আরে ওকে আগে জিজ্ঞাসা করো কি হয়েছিল না হয়েছিল, তা না করে ওকে পেটাতে শুরু করে দিলে তোমাকে নিয়ে না। বাবা অর্জুন, বাবা তুই আমাকে বলতো কোথায় গিয়েছিলি তুই? দিদির বাড়িতে গেছিলাম। আমার দিদির খুব বিপদ বাবা, আমার দিদি ভালো নেই, ভালো নেই মা। কেন, কি হয়েছে ওর? আমার দিদিকে ওরা ভালোবাসে না, পছন্দ করে না। আমার দিদিকে ওরা খুন করতে চায়। খুন? হ্যাঁ মা, খুন। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, সঞ্জয়দার চোখে ওরা ভালোবাসার পট্টি পরিয়ে আমার দিদিকে খুন করতে চায়।
আমি ওকে অনেক বুঝিয়েছি মা, অনেক বুঝিয়েছি, কিন্তু কিন্তু আমায় ভুল বুঝলো। অবশ্য অবশ্য এতে দিদির কোনো দোষ নেই, কিন্তু ওই কুমার বাবু লোকটা কিন্তু খুব সাংঘাতিক, খুব ওগো, সাংঘাতিক। তাহলে আমাদের কলির কি হবে? কি করে বাঁচবে ও? তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি থাকতে আমার দিদির কোনো ক্ষতি হবে না। বুঝলি, একটু চা খেতে ইচ্ছে করছে। আর বৌমা যা সুন্দর চা বানায় না, তুমি চা খাবে? দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কলিকে ডাকছি। কলি, কলি কোথায় গেল বলো তো? কি হলো কি? বাবা ডাকছে। কলিমাকে কেন ডাকছো? না, ওই একটু চা খেতাম। ওফো, আচ্ছা তুমি কি বলো তো, ও কি এসব পারে যে ওকে তুমি রান্নাঘরে ঢোকাচ্ছ এখনই? সত্যি বাবা। বোঝে না। আরে না না, তাতে কি হয়েছে? আচ্ছা মা, আমার একটা কথা বলো তো, আমি তোমাদের এতবার করে বলি একটা কাজের লোক রাখো, তোমরা রাখো না কেন বলো তো? তোকে বলেছি না বাবা? বাবা বলে গিয়েছিলেন বাড়িতে কখনো চাকর পুষতে নেই, একদম না, সব কিলো বাইরে চলে যাবে। না মানে পাপ, পাপ। ডাকছেন বাবা? আরে দেখো না, বাবা তোমার হাতে চা খেতে চাইছে না, মা কিছুতেই তোমাকে রান্না করে যেতে দেবে না। হ্যাঁ, কেন মা? বাবার জন্য একটু চা করে আনতে আমার কি অসুবিধা হবে? আপনিও বসুন, আপনাদের দুজনের জন্য আমি দারুণ চা করে নিয়ে আসছি। ঠিক আছে? আমিও খাবো। হ্যাঁ হ্যাঁ, আনছি। সত্যি মা, তোমরা কলিকে আদর দিয়ে দিয়ে যা করছো না। হ্যাঁ ঠিক বলেছিস। আগুন 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 আগুন? কি বলছো কি মা তুমি? হ্যাঁ, কিছু বললাম? কই কিছু বলিনি তো, মুখ দিয়ে অটোমেটিক্যালি কি সব বেরিয়ে আসছে, সামলাতেই পারছি না। বাবা, আপনাদের ভাগ্যটা একদমই খারাপ। মানে 10টা দেশলাই কাঠি জ্বালালাম, জ্বললই না, দেখি গ্যাসই নেই। গ্যাস নেই? একেবারে সিলিন্ডার খালি। আই এম সরি বাবা। আই এম সরি। আমার বুকের ভেতরটা না কেমন হঠাৎ ধরপড় করছে, আমার একটু নুন চিনি জল এনে দেবে মা? আপনি বসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি, বসুন। আরে হ্যালো, হ্যাঁ বলছি, দিল্লি। ও ওকে, আই উইল বি দেয়ার। ওকে, শিওর, হ্যাভ এ নাইস ডে। ওই শালা কলির অর্জুন ওই শালা থানা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর তাছাড়াও জেনে গিয়েছে যে আমরা ও দিদিকে খুন করতে চাইছি। কেন? তোমার এই পোষা কুত্তাটা ভৃগু ওটা কি করছে? আরে ওই বা কি করবে, ওই শালা অর্জুন ও কোথা থেকে একটা ক্রিমিনাল লয়ার জোগাড় করেছে। এখনই কিছু না করলে কিসের থেকে কি হবে কিছু বলা যায়? তাহলে তো দেরি করা যাবে না, হ্যাঁ। তো আমরা ফেসে যাব। আরে আস্তে আস্তে, শুনতে পাবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো, এতদিন অনেক চেষ্টা করে ওকে মারা যায়নি, এরপর সঞ্জয় চলে এলে তো আর কিছু করাই যাবে না। শোনো, আজ বাংলা বন্ধ, আর আজই হবে কলির দম বন্ধের দিন। তুমি ওকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরবে, আর আমি গলার মধ্যে বিষটা ঢেলে দেবো। আমরা বিষ খাওয়াবো, অথচ সবাই জানবে কলি আত্মহত্যা করেছে। তুই আমার ভগবান।
ভগবানের মতো শ্বশুর শাশুড়িকে এইসব বাজে কথা বলছো? দিদি তুই কেন বুঝতে পারছিস না ওরা তোকে খুন করতে চাইছে? ছেড়ে দে আমাকে তুই। আজ থেকে তুই আমার আর কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আমি নিজের হাতে দুধ গরম করে তোমার জন্য নিয়ে এসেছি। এখন থেকে রোজ রাতে তুমি এক গ্লাস করে দুধ খেয়ে শোবে। এই না, এই দুধটুকু খেয়ে নিও। হ্যাঁ, এসো এসো এসো। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো কেন আপনারা আমাকে মারতে চাইছেন? আমি কি করেছি? কলি, তার মানে আমাদের সব কথা শুনে নিয়েছি। ভালো ভালো ভালো। ভালোই হলো, তোকে আর নতুন করে কিছু বোঝাতে হলো না। তৈরি তৈরি হয়ে নে, ওপরে যেতে হবে। হ্যালো হ্যালো বাবা, আমি আপনাদের একমাত্র ছেলের বউ। আপনারাই তো আমাকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। এনেছি, যদিও আনতে চাইনি। সঞ্জয়ের কথায় বাধ্য হয়ে সঞ্জয়ের সাথে তোর বিয়ে দিয়ে আমাদের লক্ষ লক্ষ টাকা লোকসান হয়ে গিয়েছে। অনেক ক্ষতি করেছিস তুই আমাদের, কিন্তু আর না, আজ তোকে মরতেই হবে। তৈরি হয়ে নে, এবার তুই মরবি। আমাকে মারবেন না। তোর ভাই অর্জুনকে এবার ডাক। হ্যাঁ ডাক, দেখি তোকে কেমন এসে বাঁচায়। মা আমাকে মারবেন না বাবা, আমাকে মারবেন না। ছাড়। হ্যালো হ্যালো, আমাকে বাঁচান না বাবা। ছাড় আমাকে, ছাড়। আমি এই বাড়ি থেকে চলে যাব। চল চল। আরে মুখটা চেপে ধরো না। এইবার কে বাঁচাচ্ছে তোকে? আরে বলে রে, কোথায় আছিস তুই? আরে তাড়াতাড়ি এসে ওকে ধর। বললে আমাদের শান্তি হবে। কি হচ্ছে দিদি? দিদি বিষ দিয়ে দিয়েছে। ওরা আমাকে মারতে চায়, ওরা আমাকে মারতে চায়। তুই ঠিক বলেছিলি, তুই ঠিক বলেছিলি। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তুই কিচ্ছু চিন্তা করিস না দিদি, তোর এই ভাই থাকতে তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। ভগবান
আমার কাছে সব তোদের কে বাঁচায় ছেড়ে দাও দিদি দিদি তোর কিচ্ছু হবে না দিদি 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 তোর কিচ্ছু হবে না অর্জুন, কলির অর্জুন। রাস্তা ছাড় অফিসার। তুই আমার সঙ্গে পঙ্গা নিচ্ছিস? রাস্তা থেকে সরে যাও অফিসার। আর যদি নিয়ে যা? অফিসার কপি তো দিদিকে নিয়ে যা, আমি যাচ্ছি।
কপি 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 তুই ঠিক আছিস কপি কপি যা দিদিকে বাঁচা। হ্যাঁ হ্যাঁ কপি যা দিদি দিদি এক্সকিউজ মি, আপনি কি কলির বাড়ির লোক? হ্যাঁ কেন কি হয়েছে বিপদ কেটে গেছে, আপনি এখন ওনার সাথে দেখা করতে পারেন। অর্জুন, তুমি যদি না থাকতে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম না। তুমিই কলিকে বাঁচিয়েছো। আমরা সবাই তোমাকে ভুল বুঝেছিলাম। অর্জুন, আমার বাবা মায়ের কৃতকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি তোমার কাছে। আমি সঞ্জয় দা এই, ওদের গাড়িটা তোলো। অফিসার অফিসার বলছি যে আবার থানায় নিয়ে গিয়ে কেলাবেন না তো? না মানে আপনি বিশ্বাস করুন, ওই অর্জুন যা কেলিয়েছে না, উরি বাবারে আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে, আমি ভালো হয়ে গেছি। অফিসার, আমিও না খুব ভালো হয়ে গেছি। আমি এখন লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, অফিসার অফিসার না মানে আরেকটা কথা আছে, মানে বলছিলাম আপনার কোনো মেয়ে আছে? আমার জন্য না, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। বেশি নেবো না, 10 লাখ। 10 লাখ। 10 লাখ। অর্জুন গোপী সত্যি গোপী, তুই না থাকলে না আমি আমার দিদিকে বাঁচাতেই পারতাম না রে। আমি তোর দিদির জন্য না রে, আমি আমার দিদির জন্য করেছি। ওই দেখ দিদি আসছে। তুই থাক, আমি আসছি। ভাই ভাই, তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিস? আমি জানি আমি অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তোকে অনেক অপমান করেছি। একবার আমার কাছে আয়, একবার আয়। ছোটবেলায় তুই কোনো অন্যায় করলে আমি তোকে কত মারতাম, কত বকতাম, তুই আমার কাছে এসে কাঁদতিস। আজকে আমি অন্যায় করেছি, তুই আমাকে সে মার। আয়, তুই আজকে আমাকে সে মার, যত খুশি মার, আয়। কিন্তু আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাব, আমাকে ছেড়ে যাস না। দিদি দিদি